بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله
হাজির, আমরা সকলে সুস্থ অবস্থায় মন্দিরে সুস্থ করেছে এই জন্য আগামী কারণ সুস্থতা আমাদের জন্য আমরা যখনই বুঝতে পারি যখন থেকে সুস্থ সন্ন্যত আজকে জনাব মোবাইল बहुत सक्सेस है जो दबाना और हमारा सारे अपना अपना हिस्सा है और कितने उपाय आजके विश्व आयोजन করেছে এসতে পরিচয় সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কুরআন হাদিসের নীতি কথা সর্বপ্রথম পবিত্র কালামুল শরীফ থেকে কুরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতটি হচ্ছে আলা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআ'an বিমা কানু ইয়া'মালুন। অর্থাৎ কেহই জানে না তাহার নেক আমলের পুরস্কার স্বরূপ বেহেশতে তাহাদের জন্য চক্ষু নির্মূলকারী কি কি নিয়ামত গোপন রাখা হয়েছে। তাহার উপর সম্ভব উর্দুতে একটা প্রবাদ আছে, জান্নাত কি है तो जहन्नम भी है, বিশ্বাস না হয় তো বলবে। অর্থাৎ বেহেশতও আছে দুজকও আছে, আর যদি বিশ্বাস না করে বেহেশত আছে দুজক আছে এটা যদি বিশ্বাস না করে তাহলে আগে মরিয়া দেখো, আগে মরিয়া দেখো। এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন বেহেশত আছে দুজক আছে, মরিয়া দেখো। মরাটা এমন মরাটা আরেকটা না। মরাটা তুমি একটা কালামুল শরীফের সূরা বাকারার প্রথম দিকে বলেছিলেন যে তোমরা আগে মৃত ছিলে, আগে মৃত ছিলে, দুনিয়ায় আসছো জীবিত অবস্থা, দুনিয়ায় মৃত্যুবরণ করবে, আর এই মৃত্যুই শেষ। এরপরে যে জীবিত হবে ওই জীবিত হওয়ার পরে আর তোমাদের মৃত্যু হবে না। কবরে যে জীবিত হবে ওই জীবিত হওয়ার পরে আর মৃত্যু হবে না, বরঞ্চ বেহেশতের আসলে ঘুমিয়ে থাকে এটা হবে, কিন্তু মৃত্যু আর হবে না। মৃত্যু এই দুনিয়ার মৃত্যুই আমাদের শেষ। তো বেহেশত কিন্তু আমাদের পৈতৃক সম্পদ, আমাদের বাপ দাদার সম্পদ। বেহেশতটা আমাদের আব্বার সম্পদ। বেহেশতটা আমার আব্বার লাগে আল্লাহ বানাইছে, এখন এটাতে আমার ভাগ আছে। যেহেতু আমার আব্বা, বেহেশতে আমার ভাগ আছে, আমার জায়গা আছে। কিন্তু আপনি আমি ভুল করে বললে তো হবে না, আমাদের কাগজ তো
ভবিষ্যতে আসবে তাদের মধ্যে যারা বেহেশত দখল করে, বেহেশতের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন জায়গা, সবচেয়ে কম জায়গা যে ব্যক্তি পাবে, বেহেশতের মধ্যে সবচেয়ে কম জায়গা যে ব্যক্তি পাবে, ওই ব্যক্তি এই যে পৃথিবীটা আছে এমন 10টা পৃথিবীর সমান জায়গা পাবে। এমন যে পৃথিবীটা আছে এমন 10টা পৃথিবীর সমান জায়গা পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি বেহেশতের মধ্যে সবচেয়ে কম জায়গা পাবে। আর যারা একটু বেশি পাবে তারা কত? এখন বেহেশতটা কোথায় আছে আমরা একটু জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন বেহেশতটা আছে সিদরাতুল মুনতাহার পাশে। বেহেশতটা সিদরাতুল মুনতাহার পাশে। এখন সিদরাতুল মুনতাহা কোথায় অবস্থিত? তাহলে ওইটা তো আমাকে জানতে হবে, ওইটা আমাদের জানার দরকার। এই দুনিয়ার জমিন থেকে আসমানের দূরত্ব কত? আমরা কেউই জানি না, আইডিয়া দেওয়াও সম্ভব না। যেটা আমরা সূর্যটা দেখি দিনের বেলা, এই সূর্যটা আমরা একটা ভাতের প্লেটের মতন দেখি, নাকি না এর চাইতে বড় দেখা যায়? ভাতের একটা প্লেটের মতন দেখি এই সূর্যটা। এই সূর্যটাকে 13 লক্ষ টুকরা করলে, এই সূর্যটাকে 13 লক্ষ টুকরা করলে একটা
এরপরে আবার বিজ্ঞান বলে সূর্য ঘুরে দুনিয়া জায়গা থাকে। এর পরবর্তীতে আমরা এখন বিজ্ঞান থেকে আবার শুনতে পাই, জানতে পাই পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে। হয়তো আর কিছুদিন পরে এমনও হতে পারে বিজ্ঞান বলবে পৃথিবীও ঘুরে না, সূর্যও ঘুরে না, এমনও বিজ্ঞান বলতে পারে। কিন্তু কোরআনের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সূর্য সূর্যের গতিতে ঘুরে, পৃথিবী পৃথিবীর গতিতে ঘুরে। বিজ্ঞান এমন একটা থিওরি যেটা রং বদল করে, এক এক সময় এক এক রকম কথা বলে, এটার নাম হচ্ছে বিজ্ঞান। রাতের বেলা যে ঝিনি পোকার মতো আমরা তারাগুলো দেখি, আমরা অনেক তারা দেখে থাকি, কিন্তু এগুলো প্রত্যেকটা এক একটা গ্রহ, প্রত্যেকটা এক একটা জগৎ, এক একটা দুনিয়া। কেমন দুনিয়া, কতটুকু করে, কতটুকু বড়, এটার ধারণা যদিও কোরআন দিয়েছে, আল্লাহ দিয়েছে, কিন্তু বিজ্ঞান আমাদেরকে দিতে পারে না। আর দিতে পারলে আমি আজ পর্যন্ত বিজ্ঞান থেকে জানতে পারি না, হয়তো আপনাদের কারো জানা থাকতে পারে। সূর্য থেকে অনেক গুণ বড়, অনেক উপরে। দুনিয়ার সবচেয়ে নিকটতম তারা যেটা, দুনিয়ার সবচেয়ে নিকটতম তারা যেটা, ওইটাকে বলা হয়েছে, ওই তারাটা দুনিয়া থেকে 25 লক্ষ কোটি মাইল দূরে। ওই তারাটা দুনিয়ার জমিন থেকে 100 কোটি নয়, 1 কোটিও নয়, 1000 কোটিও নয়, 1 লক্ষ কোটিও নয়, 25 লক্ষ কোটি মাইল দূরে দুনিয়ার জমিন থেকে, যেটা সর্বনিম্ন, সবচেয়ে নিচে, দুনিয়ার সবচেয়ে নিকটতম তারাটা যেটা। কিন্তু অনেক তারা, অনেক গ্রহ নক্ষত্র আছে যাদের আলো দুনিয়া সৃষ্টি হইবার পরে অর্ধ পর্যন্ত দুনিয়ার জমিনে এসে পৌঁছায়। যেমন একটা তারার নাম আছে ধ্রুব তারা। ওই তারাটার আলো দুনিয়ার জমিনে পৌঁছাইতে 47 বছর সময় লাগে। কয় বছর? 47 বছর সময় লাগে ধ্রুব তারার আলো দুনিয়ার জমিনে এসে পৌঁছে। কিন্তু এই যে সবচেয়ে নিকটতম যে তারা, ওই তারাটা দুনিয়ার চাইতে 25 লক্ষ কোটি মাইল দূরে। বাকিগুলা কোথায় আছে? বিজ্ঞান আমাদেরকে অর্ধ পর্যন্ত জানাতে পারে না, কতটুকু বড় তাও জানাতে পারে না। এর চেয়ে অনেক অনেক গুণ উপরে, সবচেয়ে উপরে যে তারকারা যেটা আছে, ওইটার তারকা, ওইটার আলো দুনিয়ার জমিনে এসে পৌঁছাইলে বুঝতে হবে যে কি আলো চলে আসছে, অর্থাৎ সূর্য পশ্চিমবঙ্গে উন্নত হয়ে আছে। তো ওইটার আলো, ওইটাও তো অনেক দূরে। সবচেয়ে উপরে যেটা আছে, ওইটা দুনিয়ার জমিন থেকে, ওইটার উচ্চতা যতটুকু, তার চাইতে আরো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ করে প্রথম আসমানের তলা, প্রথম আসমানের নিচের অংশ, ছাদের নিচের অংশ, এই প্রথম আসমান নিচের অংশটা আমরা দুনিয়ার জমিন থেকে পাইতে কত সময় লাগবে এটা আমি এখনো জানতে পারি না। এই দুনিয়ার জমিনের থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা, এতটুকু ফাঁকা জায়গা হচ্ছে প্রথম আসমান মোটা। এতটুকু জায়গা হচ্ছে প্রথম আসমানের মোটাটা। প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমানের তলা পর্যন্ত আবার এতটুকু ফাঁকা, দ্বিতীয় আসমান
পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, মাঝখানে এত জায়গা ফাঁকা, আর এরপরে এতটুকু মোটা, আবার প্রতিটা আকাশ কতটুকু মোটা, কোনো সীমানা নেই, আছে এটা আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে অনেক জায়গায় সংক্ষিপ্ত কিছু অক্ষর তুলে ধরেছে আমাদের তিলাওয়াতের জন্য, যেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোপন ধ্যান। মানে এই অক্ষরগুলো হচ্ছে, এই আয়াতগুলো হচ্ছে যেমন আলিফ লাম আলিফ লাম রা, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, নুন, ইয়াসিন, তাহা, এমন কিছু আয়াত আছে, কোরআনে আছে। এগুলোর মধ্যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এটা তার বন্ধুই জানতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কিন্তু আমি আমার সীমা আমি এখন পর্যন্ত জানতে পারি। এইভাবে যে সপ্তম আসমান পর্যন্ত উঠলাম আমরা, এই দুনিয়ার জমিন থেকে সপ্তম আকাশের উপর পর্যন্ত যাইতে যতটুকু জায়গা, এই সপ্তম আসমানের উপর থেকে আরো এতটুকু উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা। সপ্তম আসমানের উপর থেকে আরো এতটুকু উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বেহেশতকে আমি সুসজ্জিত করেছি সিদরাতুল মুনতাহার পাশে। এবার চিন্তা করি সিদরাতুল মুনতাহা কোথায়, বেহেশত কোথায়, আমরা যে দুনিয়ায় আছি এই দুনিয়া কোথায়, আমাদের দৃষ্টি শক্তি কতটুকু, কতটুকু আমরা দেখতে পাই। বাড়িতে গিয়ে ক্যালকুলেশন মিলে যায়, হিসাব নাই, সীমানা নাই, কিন্তু সীমানা আছে আল্লাহর কাছে। তো আমাদেরকে ওই বেহেশত পৌঁছাতে হবে, ওই বেহেশত দখল করতে হবে শুধুমাত্র আমাদের আমল দিয়ে, আমাদের নেক আমল দিয়ে। নেক আমল ছাড়া, উসিলা ছাড়া, উসিলা রাখা, উসিলা ছাড়া কিছুতেই সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কাহারও পক্ষে বেহেশতে যাওয়া সম্ভব না, অসম্ভব ব্যাপার। আমরা চেষ্টা করব ওইদিকে পৌঁছানোর জন্য। বেহেশত সুসজ্জিত করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে বেহেশত কি দ্বারা সুসজ্জিত করা হয়েছে। সাহাবাগণের এই প্রশ্নের উত্তর দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশত স্বর্ণের ইট দ্বারা একটা গাঁথনি করছে। এই একটা স্বর্ণের ইটের উপরে একটা রৌপ্যের ইট আছে, একটা রৌপ্যের ইটের উপরে একটা মেশকের ইট আছে, হীরার ইট আছে, মুক্তার ইট আছে, এভাবে বিভিন্ন দামি দামি ইট আছে। আল্লাহ পাক এসব ইট দ্বারা বেহেশত তৈরি করিয়াছেন, বেহেশত সুসজ্জিত করিয়াছেন। বেহেশতে ঢুকলে, বেহেশতে প্রবেশ করলে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুঘ্রাণ পাওয়া যাবে। শুধু ওই ইটের সুগন্ধ, শুধুমাত্র ইটের সুগন্ধ। ওইভাবে আমাদেরকে বেহেশতে প্রবেশ করতে হবে। বেহেশতে প্রবেশ করলে আমরা কেমন থাকি, বেহেশতে যারা প্রবেশ করে আমাদেরকে যারা সাহায্যকারী থাকে, বেহেশতে যারা হুর নির্মাণ থাকে তাহারা 70 পল্লা কাপড় পরে থাকে। 70 পল্লা কাপড় তাদের পরনে থাকে। কিন্তু বেহেশতে বান্দারা যারা হবে এই 70 পল্লা পর্দার ভিতর থেকে, তার ভিতরে যে মাংস, মাংসের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে যে মজ্জা, আমরা যেটাকে মগজ বলি, ওই
খালি হয়ে যাবে। ঘামের মাধ্যমে আমাদের সব কিছু বাহির হয়ে যাবে। প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নেই। এই ঘামের মধ্যে সব কিছু বাহির হয়ে যাবে, দেগুরের মাধ্যমে সব কিছু হজম হয়ে যাবে, আমরা পুনরায় খেতে পারবো। বেহেশতে আপনি যা ইচ্ছা তাই খেতে পারবেন, যা ইচ্ছা তাই খেতে পারবেন। বেহেশতে যে শান্তি, যা ইচ্ছা তাই খেতে পারেন। দুনিয়াতে যেটা নিষিদ্ধ ওইটাও বেহেশতে হালাল, কারণ ওই নিষিদ্ধটাকে আপনি দুনিয়াতে নিষিদ্ধ মনে করে ওই নিষিদ্ধ খাবার থেকে, ওই নিষিদ্ধ জিনিস ভোগ করা থেকে, ওই নিষিদ্ধ কাপড় পরিধান থেকে, ওই নিষিদ্ধ কাজকর্ম থেকে আপনি দুনিয়াতে বিরত ছিলেন। নিষিদ্ধ দুনিয়ার সামান্য সময়ের জন্য, কিন্তু এটা বেহেশতের জন্য নিষিদ্ধ নয়। বেহেশতে যাওয়ার পরে আপনার জন্য সব কিছু যায়। নিষিদ্ধ বলতে কোনো কিছু নেই, হারাম বলতে কোনো কিছু নেই, যা আছে সব চাই, হারাম কোনো কিছু নেই বেহেশতে বলতে। তো বেহেশতে আমরা যাব, বেহেশতে তো আরামের বিছানা, বেহেশতে যে আমরা ফল খাবো, আমাদের শুধু খাইতে মন চায়, ইচ্ছা হয়েছে খাওয়ার জন্য। আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আকাশ তো না, আকাশ পাবেন কোথাও? মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, দেখলে মনে হইল যে পাখিটা যদি খাইতে পারত, এই পাখিটা আপনার সামনে গুণা হয়ে চলে আসে, আপনি বলতে পারবেন সেকেন্ডের মধ্যে, আপনি চিন্তা করতে দেরি হয়েছে, আপনার সামনে গুণা হয়ে আসতে দেরি হয়। এই পাখিটা চলে আসে, আসার পরে আপনি আর কইলা খাইতে আপনার আবার করার না, আবার বললেন তো পানি বসার খাইতে কষ্ট হইতেছে। এই পাখি নিজে নিজে আপনার মুখে চলে যাবে, জুসের মতো আপনার ভিতরে ঢুকে যাবে, কিন্তু আপনাকে চাবাইয়া কষ্টটাও করা লাগবে, চাবাইয়া খাওয়াটাও তো কষ্ট, এই কষ্টটাও আপনার করা লাগবে। বেহেশত এত আরামের জায়গা। আর বেহেশতে যারা প্রবেশ করবে তারা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতিতে পৌঁছে দেবে। যারা কালো মানুষ প্রবেশ করবে, কালো প্রবেশ করবে না, তাদেরকে সুন্দর বানাইয়া এরপরে বেহেশতে প্রবেশ করে আল্লাহ। আল্লাহ তাদেরকে সুন্দর বানাইয়া বেহেশতে প্রবেশ করে। বেহেশতে যারা প্রবেশ করবে তারা হবে নব যৌবন প্রাপ্ত, নতুন যৌবন পাইছে। এমন বয়সটা তখনকার অবস্থায় বেহেশতে প্রবেশ করবে। বেহেশতে গেলে যৌবনও শেষ হবে, যৌবন আপনার শেষ হবে, আপনার মৃত্যুও হবে না। বেহেশত এত আরামের জায়গা। এখন চিন্তা করেন বেহেশত কিভাবে পৌঁছে।